লেবাননের আকাশে যুদ্ধের গর্জন আর মাটিতে শান্তির আকুতি। প্রাণভোমরা ও শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহকে হারিয়ে হিজবুল্লাহ কি মনোবল হারিয়ে ফেলছে, নাকি হিসাবের খাতায় নতুন হিসাব মেলানোর প্রহর গুনছে? এমন সময়ই সাহসী ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহর উপপ্রধান। আছে আরও টুইস্ট, ইসরায়েলে বর্ডারের কাছে সেনা মোতায়েন করবে লেবানন। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন 1701 বাস্তবায়নে প্রস্তুত। এতে লিটানি নদীর দক্ষিণে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের কথাও উল্লেখ রয়েছে। মিকাতি বলেছেন, আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সঙ্গে সমন্বয় করে দক্ষিণাঞ্চলে সেনা পাঠানোর কথা জানিয়েছেন। 2006 সালের 11 আগস্ট গৃহীত রেজলিউশনে লেবানন ও ইসরায়েলের মধ্যে শত্রুতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এই রেজলিউশন অনুযায়ী শুধুমাত্র লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সেখানে অস্ত্র ধারণ করতে পারবে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, দক্ষিণ লেবাননে বিমান হামলার মধ্যে সম্ভাব্য স্থল অভিযান চলছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতি তখনই হবে যখন হিজবুল্লাহকে সীমান্ত থেকে ঠেলে দেয়া হবে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, ইসরায়েলি হামলায় 900 জনেরও বেশি নিহত হয়েছে। লেবাননের ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম ঘোষণা করেছেন, তারা ইসরায়েলে স্থল আক্রমণের জন্য প্রস্তুত। তিনি বলেছেন, হিজবুল্লাহ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ইসরায়েল যদি স্থলপথে প্রবেশ করে, আমরা দৃঢ়ভাবে প্রতিরোধ করব। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর এই প্রথম কাসেম কথা বললেন। তার ভাষণে তিনি 2006 সালের যুদ্ধের কথা উল্লেখ করেন, যখন হিজবুল্লাহ সফলভাবে ইসরায়েলি বাহিনীকে লেবাননের দক্ষিণ থেকে বিতাড়িত করেছিল। কাসেমের দাবি, ইসরায়েল আমাদেরকে লক্ষ্য করে কিছুই অর্জন করতে পারবে না। হিজবুল্লাহ আগেও জয়ী হয়েছিল, এবারও হবে। ইসরায়েলকে শাস্তি দিতে এবার কোমর বেঁধে নামছে ইরান। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভির কথায় যেন আগুন ঝরছে। ইসরায়েলকে সতর্ক করে মুসাভি বলেছেন, এর জন্য অপেক্ষা করেন, ইসরায়েলের উপর ইরানের প্রতিক্রিয়া আসছে। মুসাভি বলেছেন, শত্রুরা যা বলে তা মূলত মানসিক চাপ তৈরি করার চেষ্টা। তিনি সাবেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর কথা উল্লেখ করে জানিয়েছেন, নাসরাল্লাহর রক্ত ইসরায়েলের পতন ত্বরান্বিত করবে। ওদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জায়নবাদীদের অপরাধ মেনে নেওয়া যায় না। ইরানি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হবে। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করেছেন, ইসরায়েল কঠোর শাস্তির জন্য প্রস্তুত থাকুক। এই উত্তেজনা কি নতুন সংঘাতের জন্ম দেবে? বিশ্বের নজর এখন ইরান ও ইসরায়েলের দিকে।